একদিকে ডিবিসি 32,000 কিউসেক জল ছেড়েছে এবং অপরদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ দিনভর টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে খানাকুলে কতটা প্রভাব পড়বে বিস্তারিত দেখুন। দেখো, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু ডিবিসি জল ছেড়েছে। সেই জল ছাড়ার ফলে কিন্তু আমাদের এই খানাকুলের বিভিন্ন জায়গায় নদীর জলস্তর বাড়ছে, ফলে একটা নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে যে বন্যা হতে পারে। আবার অনেকে ভাবছেন যে বন্যা হলে বা 2024 সালে যে বন্যা হয়েছিল সেই সব জায়গায় এখনো পর্যন্ত বাঁধ ভাঙা সঠিকভাবে নির্মাণ করা হয়নি, ফলে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের কাছে খবর রয়েছে, ডিবিসি সে পরিমাণ জল ছাড়েনি যে বন্যা হতে পারে, কিন্তু যেটা সতর্কতা করা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৎস্যজীবীদের নৌকাগুলি নদীর মধ্যেই থাকে। সেক্ষেত্রে মৎস্যজীবীদের পরামর্শ করা হচ্ছে নৌকাগুলিকে কোনোভাবে উল্টে রাখা না থাকে, যেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বর্ষার কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নৌকাগুলি কিন্তু উল্টোভাবে রাখা থাকে, কিন্তু সেটা পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন নৌকা সোজাসুজিভাবে রাখে, যে জল বাড়লে যাতে করে নৌকা ভেসে যায়, এবং সঠিকভাবে লঙ্গর করে রাখার জন্য পরামর্শ করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত পাম্প জলের যে কৃষিকাজের যে জলের সেচের জন্য যে পাম্পগুলো থাকে নদীর মধ্যে, সেই পাম্পগুলিকেও কিন্তু নিরাপদ দূরত্বে রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যে ঘাটগুলি রয়েছে, অর্থাৎ বাঁশের সাঁকোগুলি রয়েছে, সেই বাঁশের সাঁকোগুলোকে সক্রিয়ভাবে যাতে করে ম্যান পাওয়ার থাকে সেই জন্যও কিন্তু অনুরোধ করা হচ্ছে, যাতে অন্য জায়গা থেকে কোনো গাছ বা পাটা যদি এসে আটকে যায় সেই ব্রিজে যেন দ্রুত ছাড়িয়ে দেওয়া যায় এবং আটকানো, কারণ সেটা জলের যে জলের তোরে কিন্তু এই সামান্য জলের তোরেও কিন্তু ভেঙে যাবে যদি সেগুলোকে যদি আটকে যাওয়া জিনিসগুলোকে যদি না ছাড়ানো যায়। আর পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে জলস্তর বাড়ছে। 2024-এ যেসব এলাকায় বাঁধ ভেঙেছিল সেগুলো এখনো ভাবে পুনর্নির্মাণ সঠিকভাবে হয়নি, ফলে সেই জায়গার যারা বাসিন্দা আছে তাদেরকে একটু অতিরিক্ত সতর্কতার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। থানার অন্তর্গত পূর্ব রাধানগর আইমা গ্রাম বিধানসভা পুরসুরা 2024-এ বন্যাতে এই জায়গায় নদীবাঁধ ভেঙেছিল। 2026 অর্থাৎ 2 বছর কেটে গেলেও সঠিকভাবে নদীবাঁধ নির্মাণ হয়নি, ফলে এই জায়গায় নদীবাঁধ ধস নামছে। আতঙ্কে কাটাচ্ছেন গ্রামবাসীরা। যদি ডিবিসি জল ছাড়ে তাহলে এই জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হবে গোটা এলাকা। গ্রামবাসীদের স্বার্থে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং জরুরিকালীন ভিত্তিতে এই জায়গায় কাজ করার জন্য প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি। এভাবেই জনগণের কণ্ঠ হয়ে কাজ করতে চাই, আমাদের ফলো করার অনুরোধ রইল। বাড়ি পড়ে গেছে, যেখানটা বাড়ি পড়ে গেছে যেখান দিয়ে হানা হচ্ছে সেখানটা পড়া পুকুরের মতো গর্ত হয়ে গেছে, সেখানে যে গর্তটা বুঝানো সেখানে মাটিটা করুন পাচ্ছিনি। তারপরে যে আমি 50,000 টাকা দিয়ে যে দুখানা চালা করেছিলাম সেই চালাটাকেও সেই বানাতে হেলিয়ে দিয়েছে। কেউ আমার বাড়ি দিয়ে মুড়ির বস্তা, তিরপল অনেক কিছু নিয়ে গেছে, কেউ একটা তিরপল দিয়ে সাহায্য করেনি। আমার বাড়িতে 30 বস্তা হবে বাদাম ছিল, সেই বাদামগুলো ভিজে গেছে। পরিবর্তন হয়েছে, নতুন সরকারের কাছে কি চাইবেন? নতুন সরকারের কাছে আমি চাই যে পরিবর্তন হোক, পাকা হয়। সরকার আমি পাকা করতে বলছি নি, পরিবর্তন পাবো বলি তো নতুন সরকার এনেছি, না কিসের জন্য এনেছি? দেশে বাঁচবো বলি তো পাকার হোক, এমন আপনি ভিডিওটা দেখছেন, তাই আপনাকে ছোট্ট একটি অনুরোধ গ্রামবাসীদের স্বার্থে এবং প্রশাসন যাতে এই কাজ তৎপরতার সাথে করে, তাই আপনি ভিডিওটা একটি ঘরে বসেই আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধু ভিডিওটা একটু শেয়ার করুন যাতে প্রশাসন তৎপর হয় এই কাজটি করার জন্য। আমাদের নদীর তীরে বসবাস, আমাদেরকে এখানেই থাকতে হয়। এমন যে কোনো মানুষ আসছে শুধু ক্যামেরা করে নিয়েই চলে যাচ্ছে, কাজের কাজ কিছু করছে না। আমাদের কি আধো এখানটায় শুরু হওয়া মিলবে না? আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা, দিতে যা আনতে যা, আমাদের কত রিস্কের ব্যাপার। একটা যদি বাচ্চা বাই চান্স পা পিছলি খেয়ে পড়ে সেই বাচ্চাটাকে আর ফিরে পাওয়া যাবে? আপনারা বলুন, গর্ভবতী মা আছে, এখানে গর্ভবতী মায়েদেরকে আমরা সেন্টার বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে এতদিন ধরে এখানটার মেরামত করছে, এখানটা কোনো কিচ্ছু হচ্ছে না, শুরু হওয়া মিলছে না।
আপনারা কি বলছেন, এখানটা শুরু হওয়া হবে না আদৌ হবে না? অবশ্যই আমরা সেই দাবি করব যে আপনাদের এই যে এলাকার সমস্যা, সেই এলাকার সমস্যার সমাধান হোক, আমরা এটা চাইবো। পাশাপাশি আপনাদের সকলকে আমরা অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় নিরাপদ যে আশ্রয়, আপনারা আশ্রয় নেবেন, কারণ বন্যা কিন্তু খুব হয়তো শীঘ্রই ডিবিসি জল ছাড়বে। এবার আমাদের কোনো যে জায়গার জায়গা নেই, আমাদের নদীর বাঁধের মধ্যেই সব কিচ্ছু। আমরা যে তেমন আর্থিক বা অবস্থা আমাদের তেমন পরিবর্তন নয় যে আমরা কোনো জায়গায় গিয়ে উঠে গিয়ে বসবাস করব, কিন্তু আমরা চাইছি জনসাধারণ মিলে যে আমাদের এই নদীর বাঁধটা কিংকটের বাঁধের মধ্যে বেঁধে দিয়ে বাঁধটা মজবুত করা হোক। তাছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আর আপনারা সরকার তো পরিবর্তন হয়েছে, নতুন সরকারের কাছে কি আশা করবেন? আমরা আশা করতে চাইছি যে শুভেন্দু বাবুকে এটাই জানাতে চাইছি যে আমাদের নদীর বাঁধ ভালোভাবে মেরামত করে দেওয়া হোক। জানাচ্ছেন একাধিকবার তারা খানাকুল থানা এবং আরামবাগ যেখানে যেখানে জানানোর প্রয়োজন সর্বত্রই তারা জানিয়েছে, এবং খানাকুল এবং আরামবাগের এমন কোনো আধিকারিক নেই যারা এই জায়গায় আসেন। অভিযোগ করছেন তারা এসে ফটো তুলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। রাজনীতি ভুলে যান, গ্রামবাসীদের স্বার্থে সকলে একত্রিত হয়। খানাকুল টিভি সর্বদা আপনাদের কণ্ঠ হয়ে কাজ করতে কোনো কাছে। ভাই, রাজনীতি ভুলে যান, গ্রামবাসীর স্বার্থে আপনারা পাশে দাঁড়ান। দেখুন, আমরা যে খবরগুলো করছি সেই খবরগুলোতে মূল আমাদের কিন্তু যে লক্ষ্য সেটা হচ্ছে জনসাধারণের কণ্ঠ হয়ে কাজ করা, পাশাপাশি এলাকার বাস্তব সমস্যাগুলো তুলে ধরা। সেক্ষেত্রে রাজনীতি করবেন না। যে যে জায়গায় যে সমস্যা রয়েছে আমরা খানাকুল টিভি সেই সমস্যাগুলো তুলে ধরি। আমরা আশা করব এবারেও তার ব্যতিক্রম হবেন না। আপনারা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আর কিছু নিন্দুক থাকবেই, আমরা নিন্দুকদের ভয় করি না। আর পাশাপাশি আমরা আজকে এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী কোনো প্রতিবেদনে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।